আসসালামু আলাইকুম। মেট্রিক্স পয়েন্ট ফর MPH প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে ক্লাস টেস্ট 7-এর উপরে সলভ ক্লাস। সো আমরা ক্লাস টেস্ট 7-এ যে কোশ্চেনগুলো এসেছিল আজকে সেগুলো সলভ করার চেষ্টা করব এবং সেই রিলেটেড যেসব টপিক আছে বা কী কী টপিক আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল ক্লাস টেস্ট 7-এ সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট ফর ডোনার ব্লাড ইনক্লুড। দ্যাট মিনস স্ক্রিনিং টেস্ট কী কী আছে ডোনার ব্লাডের জন্য। সো স্ক্রিনিং টেস্ট যেই সব ডিজিজের প্রেক্ষিতে আছে সেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস, বা কার প্রেক্ষিতে আমি স্ক্রিনিং টেস্ট করব বা কার জন্য স্ক্রিনিং টেস্ট করব। হ্যাপাটাইটিস বি ভাইরাস আছে কিনা দেখার জন্য হ্যাপাটাইটিস সি ভাইরাস, HIV, VDRL, দেন হচ্ছে ম্যালেরিয়া। সো ওভারঅল hepatitis C virus, it is true. HIV, it is true. VDRL, it is true here. Malaria, it is true here. And HIV, hepatitis A virus, it is false here. State the correct statement regarding screening test. Screening test related correct statement কোনটা? এটার জন্য যেটা করব সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট আর ডায়াগনস্টিক টেস্টের মধ্যে ডিফারেন্সটা আমরা একটাবার দেখে নিব। যদি ডিফারেন্সটা দেখে নেই তাহলে এই টপিকটা সম্পর্কে আমাদের একটা সম্যক আইডিয়া হবে। দ্যাট মিনস ডান অন সিক অবশ্যই না, স্ক্রিনিং টেস্ট ডান অন হেলদি ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাইড টু গ্রুপ। ইয়েস, স্ক্রিনিং টেস্ট অবশ্যই একটা গ্রুপের উপর অ্যাপ্লাইড করা হয়, মোর একুরেট, অবশ্যই কিন্তু একুরেট না, কারণ আমরা কিন্তু স্ক্রিনিং টেস্ট করতেছি যে হেলদি পার্সনের উপর। মাথায় রাখবেন যে স্ক্রিনিং টেস্টটা কিন্তু অনেকটা হচ্ছে যে এই যে আমরা যে কমিউনিটি মেডিসিনে সার্ভে করি থার্ড ইয়ার MBBS স্টুডেন্টদের জন্য সার্ভে করি, সেটা কিন্তু আমরা সিক ইন্ডিভিজুয়ালের উপর কিন্তু করি না। আমরা কিন্তু দেখা যায় কমিউনিটিতে যাই, কমিউনিটিতে গিয়ে হচ্ছে যে ওভারঅল তার থেকে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি এবং আমরা কিন্তু হেলদি ইন্ডিভিজুয়ালের কাছে হচ্ছে যাই। দ্যাট মিনস আমি তো জানি না যে এই আমার টপিক হচ্ছে এটা, এটার প্রেক্ষিতে আমার রুগী হচ্ছে সেটা, নট লাইক দ্যাট। আমি কিন্তু যে সবার জন্য একটা টেস্ট বা সবার জন্য একটা জিনিস ফিক্সড করে দেন হচ্ছে উই গো থ্রু। সো ডান অন সিক ইট ইজ ফলস, অ্যাপ্লাইড টু গ্রুপ ইট ইজ ট্রু, মোর একুরেট। অবশ্যই এটা একুরেট না, কারণ আমি স্ক্রিন করতে গেলাম, ফাইন্ড আউট করতে গেলাম, কিন্তু আমি তো ইনভেস্টিগেশন বা অন্য কিছু হচ্ছে করে নিই। মোর এক্সপেন্সিভ ইট ইজ ফলস, কারণ এক্সপেন্সিভ কিন্তু না। ডায়াগনোসিস ইজ নট ফাইনাল, ঠিক আছে, ডায়াগনোসিস ইজ নট ফাইনাল, ইট ইজ ফলস। ইউজেস অফ স্ক্রিনিং, স্ক্রিনিংয়ের ইউজ কী কী আছে? সো আমি এই হেডিংগুলো যাতে কখনোই না ভুলি, কেস ডিটেকশন, কন্ট্রোল অফ ডিজিজ, রিসার্চ পারপোজ অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটি, এটা কিন্তু স্ক্রিনিংয়ের ইউজ। এই ইউজগুলো মিস করা যাবে না। সো ইউজেস অফ স্ক্রিনিং ইনক্লুড কন্ট্রোল অফ ডিজিজ, ইট ইজ ট্রু, রিসার্চ পারপোজ, ইট ইজ ট্রু, কেস ডিটেকশন, ইট ইজ ট্রু, এপিডেমিক ডিটেকশন, এন্ডেমিক ডিটেকশন, এটা কিন্তু ফলস হবে, ঠিক আছে। ন্যাচারাল ডিজাস্টার ইনক্লুড, কোশ্চেন নাম্বার 4। তো ডিজাস্টারের ক্লাসিফিকেশনের মধ্যে কিছু আছে ন্যাচারাল ডিজাস্টার, কিছু আছে এখানে ম্যান মেড ডিজাস্টার, ঠিক আছে। ইজ ইট ন্যাচারাল ডিজাস্টার ম্যান মেড ডিজাস্টার আছে কিনা একটু দেখে নেবেন, নাকি না ন্যাচারাল অ্যাক্সিডেন্ট ম্যান মেড অ্যাক্সিডেন্ট এরকম আছে? অবশ্যই না, ন্যাচারাল ডিজাস্টার কিছু আছে, ম্যান মেড ডিজাস্টার কিছু আছে। ন্যাচারাল ডিজাস্টার যেটা সেটা হচ্ছে এখানে সাইক্লোন, ফ্লাড, টাইডাল ওয়েভ, টর্নেডো, এগুলো কিন্তু আর্থকোয়াক, ভলকানিক ইরাপশান, ল্যান্ডস্লাইড, ড্রট, হিট ওয়েভ। আচ্ছা, আরও কিছু জিনিস যেটা সেটা হচ্ছে যে রায়ট বা হচ্ছে দাঙ্গা বা হচ্ছে যে দুর্ভিক্ষ, এগুলো কি এটা একটাবার দেখে নেবেন। বা অ্যাক্সিডেন্টের টাইপ কী কী আছে, বা এখানে ডিজাস্টার ন্যাচারাল আছে কিংবা আর্টিফিশিয়াল আছে কিনা, বা ম্যান মেড কিছু আছে কিনা, বা অ্যাক্সিডেন্ট ন্যাচারাল বা ম্যান মেড আছে কিনা একটুবার দেখে নেবেন। এটা বলার কারণ কি এখন বলেন, যে এখানে তো আমি হচ্ছে বলতেছি একটা, কিন্তু আপনাদেরকে আর একটা হচ্ছে দেখতে বলতেছি। এই জন্যই দেখতে বলতেছি কারণ হচ্ছে আপনি কিন্তু ডিজাস্টারের প্রশ্নটা সলভ করছেন। তা আমি এই যে জিনিসটা বলছি তাহলে কিন্তু আপনার মধ্যে একটা কনফিউশন থাকবে যে তাহলে আমি অ্যাক্সিডেন্টটাও কি একটাবার দেখে নিই, যে স্যার যেহেতু এই কথাটা বলছে। সো তখন দেখে নিলে যে জিনিসটা হবে, আপনি কিন্তু ডিজাস্টার করার সাথে সাথে আপনি অ্যাক্সিডেন্ট সম্পর্কিত ডিটেলস কিন্তু পড়ে ফেললেন, ঠিক আছে। সো ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে কী কী আছে? ড্রট, দেন হচ্ছে এপিডেমিক, এগুলো কিন্তু ন্যাচারাল ডিজাস্টার। গ্রিন হাউস এফেক্ট যেটা সেটা হচ্ছে ফলস, ফ্যামাইন ফলস, লিক অফ টক্সিক কেমিক্যাল, ইট ইজ ফলস হেয়ার।
স্টেট দ্য কারেক্ট সেন্টেন্স রিগার্ডিং ডিজাস্টার। এইটা পড়তে গেলে বা এটা সলভ করতে গেলে যেটা করতে হবে, ডিজাস্টার ডেফিনেশন জানতে হবে, ঠিক আছে। এনি অকারেন্স দ্যাট কজেস ড্যামেজ, ইকোলজিক্যাল ডিসরাপশন। ইজ ইট ইকোলজিক্যাল ডিসরাপশন? অবশ্যই না। ইকোনমিক ডিসরাপশন, লস অফ হিউম্যান লাইফ অ্যান্ড deterioration in health and the health services on a scale sufficient to warrant an extraordinary response from outside the affected community or area. এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিজাস্টার ডেফিনেশন। সো এনি অকারেন্স দ্যাট কজেস ড্যামেজ, ইট ইজ ট্রু। এটা অবশ্যই হিউম্যান লাইফ লস হবে, এটা ফলস। ইকোনমিক ডিসরাপশন, ইট ইজ ট্রু। ডেস্ট্রয় হিউম্যান লাইফ, ইট ইজ ট্রু। ডু নট নিড হেল্প অফ দ্য কমিউনিটি ফ্রম আউটসাইড, এটা কিন্তু ফলস। ডিজাস্টারের ক্ষেত্রে কিন্তু আউটসাইড কমিউনিটি থেকে হেল্পের দরকার হয়। অ্যাক্সিডেন্টের কিছু টাইপ আছে। কী কী টাইপ আছে? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, রেলওয়ে অ্যাক্সিডেন্ট, বা স্পোর্টস অ্যাক্সিডেন্ট। সো এই যে টাইপগুলো দেওয়া আছে, যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, রেলওয়ে অ্যাক্সিডেন্ট, বার, স্পোর্টস অ্যাক্সিডেন্ট, সবগুলোই কিন্তু ট্রু। গ্রিন হাউস গ্যাস কনসিস্টস অফ, দ্যাট মিনস গ্রিন হাউস গ্যাস কোনটা কতটুকু আছে, ঠিক আছে, এই জিনিসটা জানতে হবে। গ্রিন হাউস গ্যাসের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, দেন ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড এবং আদার্স গ্যাস, ঠিক আছে। কোনটা কতটুকু আছে এটা মিস করা যাবে না। 49, 18, 14, 6, 13%, সবগুলো কিন্তু পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে কোনটা বেশি পরিমাণে আছে? সবচেয়ে বেশি পরিমাণে আছে যেটা, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা যে কার্বন মনোক্সাইডের সাথে মিক্স আপ না করি। সো কার্বন ডাই অক্সাইড সবচেয়ে বেশি আছে, ঠিক আছে, বাট 78% না, কিন্তু এটা 49%। মিথেন 22%? অবশ্যই না, মিথেন কিন্তু 18%। ক্লোরোফ্লোরোকার্বন 14%, নাইট্রাস অক্সাইড 6%, আদার গ্যাস কিন্তু 3% দেওয়া আছে। অ্যাকচুয়ালি আদার গ্যাস কিন্তু 13%। প্রিভেনশন অফ গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস এফেক্ট ডাজ নট এক্সক্লুড, মানে হচ্ছে যে একটা গ্রিন হাউস এফেক্ট আমরা কিভাবে প্রিভেনশন করতে পারবো, এটা কিন্তু ইনক্লুড অ্যাকচুয়ালি শুনতে চাইছে। রিডাকশন অফ ম্যানস ডিফেন্স মেকানিজম, yellowish wrinkled skin, cataract, skin cancer, excessive ultraviolet rays will affect vegetation. All are true here. স্পেসিফিক কনসিকুয়েন্সেস অফ অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এই জিনিসটা যদি একটু চিন্তা করি, এটার জন্য কি আমার বই পড়তে হবে যে একটা অ্যাক্সিডেন্টের পরে কী কী হইতে পারে? অ্যাক্সিডেন্টের পরে মানুষ ইনজিউর্ড হইতে পারে, এখানে মরবিডিটি হইতে পারে, ডিসেবিলিটি হইতে পারে, বা মর্টালিটি হইতে পারে, বা ডেথ হইতে পারে, কিংবা ফ্যাটালিটি হইতে পারে। সো এটার জন্য কিন্তু আমার যে হচ্ছে যে মানে আমি লাইন টু লাইন বইয়ের হচ্ছে পড়েই মনে রাখতে হবে, নট লাইক দ্যাট। একটু চিন্তা করলে কিন্তু এটার অ্যান্সারটা আমরা পেয়ে যাই। সো এখানে কিন্তু সব স্টেমগুলো হচ্ছে ট্রু। স্ক্রিনিং টেস্ট ইনক্লুড, এটার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্টের কিছু এক্সাম্পল আছে। প্যাপ স্মিয়ার ফর সার্ভাইকাল ক্যান্সার, সেরোলজিক্যাল ব্লাড টেস্ট ফর সিফিলিস, চেস্ট এক্স-রে ফর টিউবারকুলোসিস, টেস্ট ফর ব্লাড প্রেশার, ব্লাড সুগার অ্যান্ড ব্লাড কোলেস্টেরল, এগুলো কিন্তু এক্সাম্পল ফর স্ক্রিনিং। সো এখানে আমার কারেক্ট স্টেটমেন্ট কোনটা? প্যাপ স্মিয়ার ফর সার্ভাইকাল ক্যান্সার, ইট ইজ ট্রু। সেরোলজিক্যাল ব্লাড টেস্ট ফর সিফিলিস, ইট ইজ ট্রু। Test X-ray for TB, it is true. Test for blood pressure, it is true. And test for blood cholesterol, it is true here. A mentally healthy person, একটা মেন্টালি হেলদি পার্সনের কী কী ফিচার আছে সেটা শুনতে চাইছে, বা একটা মেন্টালি হেলদি পার্সনের ক্যারেক্টারিস্টিক কী বা ক্রাইটেরিয়া কী সেটা হচ্ছে শুনতে চাইছে। A mentally healthy person is free from internal conflict, well adjusted, searches for identity, strong sense of self-esteem, he knows himself, his problem, need, goal, and try to solve them intelligently. He has good self-control balance. He faces the problem and try to solve them intelligently. So, এখানে never free from internal conflict, ঠিক আছে, এটা কিন্তু ভুল। এটা হবে he is free from internal conflict. He is not at war with himself, এটা হচ্ছে true. He is poorly adjusted, সেটা well adjusted, এটা false হবে। Searches for identity, এটাও true. Strong sense of self-esteem, it is true here. ডিপেন্ডেন্সি প্রডিউসিং ড্রাগ কী কী আছে আমরা জেনে নিব। ডিপেন্ডেন্সি প্রডিউসিং ড্রাগের মধ্যে আছে অ্যালকোহল, ওপিওয়েড, ক্যানাবিনয়েড, সিডেটিভস অ্যান্ড হিপনোটিক্স,
কোকেইন, ক্যাফিন, হ্যালোসিনোজেন, ঠিক আছে। সো অ্যান্টিবায়োটিক কিন্তু ডিপেন্ডেন্সি প্রডিউসিং ড্রাগ না, এটা ফলস হবে। ওপিওয়েড এটা হচ্ছে ট্রু, ক্যানাবিনয়েড ইট ইজ ট্রু, sedatives and hypnotics it is true, and cocaine it is true. Criteria of screening test exclude, that means সবগুলো কিন্তু স্ক্রিনিং টেস্টের ক্রাইটেরিয়া। এখানে এক্সক্লুড মানে হচ্ছে আমার ট্রুগুলো ফলস হয়ে যাবে, ঠিক আছে। দ্যাট মিন্স অ্যাকসেপ্টেবিলিটি, রিপিটেবিলিটি, ভ্যালিডিটি অর একুরেসি, সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, এগুলো কিন্তু একটা স্ক্রিনিং টেস্টের ক্রাইটেরিয়া। সো রিপিটেবিলিটি, অ্যাকসেপ্টেবিলিটি, ভ্যালিডিটি, সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি যদি এক্সক্লুড না হইতো তাহলে কিন্তু সবগুলো ট্রু হইতো। যেহেতু এখানে এক্সক্লুড বলে দিছে তাহলে সবগুলো ফলস হয়ে যাবে। এরর ইন পারসেপশন, এরর ইন পারসেপশনের মধ্যে কি কি আসবে? এরর ইন পারসেপশনের মধ্যে আসবে ইমপারসেপশনস, ইলিউশন অ্যান্ড হ্যালোসিনেশন, এই তিনটা জিনিস চলে আসবে। সো এখানে এরর ইন পারসেপশন কিন্তু ইনক্লুডও বলে না, এক্সক্লুডও বলে না। তো যখন ইনক্লুড এক্সক্লুড কিছুই না বলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে সেটা ইনক্লুডই হবে। দ্যাট মিন্স এরর ইন পারসেপশনের মধ্যে আসবে ইমপারসেপশনস, ইলিউশন, হ্যালোসিনেশন। সো আমার ফলস কি হবে? ডিফিগেশন আর মোটিভেশন, এই দুইটা জিনিস কিন্তু ফলস হবে, বাকি জিনিসগুলো আমার ট্রু হবে। দ্যাট মিন্স imperceptions, illusion, hallucination, it is true here. Warning sign of poor mental health exclude, that means একটা poor mental health এর ওয়ার্নিং সাইন কি কি আছে সেটা কিন্তু শুনতে চাই নাই, শুনতে চাইছে যে ওয়ার্নিং সাইনের মধ্যে কোনটা নাই, ঠিক আছে, সেটা হবে ট্রু, আর ওয়ার্নিং সাইনগুলো হয়ে যাবে এখানে ফলস। সো ওয়ার্নিং সিগন্যালস বা সাইন যেটাই বলি, এখানে কিন্তু সিগন্যাল বলছে, ঠিক আছে। সো আমরা এই ভুলটাই কিনতে হবে, ভুলটা যেটা হবে সেটা হচ্ছে আমরা কিন্তু তাড়াতাড়ি পড়তে গিয়ে ওই সিগন্যালকে সাইন পড়বো, কারণ পরীক্ষার সময় কিন্তু একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আমার 500টা স্ট্যাম্প ফিল আপ করতে হবে কত মিনিটে, এখানে 1.5 ঘন্টা সময় থাকে, 1.5 ঘন্টা সময়ের মধ্যে 500টা স্ট্যাম্প ফিল আপ করতে হবে। সো ইজি ব্যাপার না কিন্তু, ঠিক আছে। সো ওয়ার্নিং সিগন্যালের মধ্যে কি আছে? ওরিং অল দ্য হোয়াইল, inability to concentrate, continually unhappy, loses temper easily, regular sleep disturbance, incapacitating, fluctuations of mood, continual dislikings of people's company. These are warning signals of poor mental health. So worrying all the while, inability to concentrate, continually unhappy, loses temper easily, regular sleep disturbance, all are false here. যদি এক্সক্লুডটা না থাকতো তাহলে কিন্তু আমার স্টেম সবগুলোই ট্রু হইতো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরও কিছু আছে, সেটা হচ্ছে ইজিলি আপসেট বাই ডিস্টার্বড রুটিন, হ্যাভিং কনস্ট্যান্ট পেইন এন্ড এক, ফিয়ার অ্যান্ড প্যানিক উইথাউট রিয়েল কজ, feeling own decision always right and others wrong. Following are the specific consequences of accident. একটা অ্যাক্সিডেন্টের স্পেসিফিক কনসিকুয়েন্সেস কিছু, এই জিনিসগুলো কিন্তু একটা অ্যাক্সিডেন্টের প্রেক্ষিতে হয়ে থাকে। মর্টালিটি, মরবিডিটি, ডিসেবিলিটি, ফ্যাটালিটি, ডেথ। ফাইন্ড আউট কারেক্ট স্টেটমেন্ট, এখানে কিন্তু কারেক্ট স্টেটমেন্ট কি কি আছে সেটা ফাইন্ড আউট করতে বলছে। DALY, দ্যাট মিনস ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইন ইয়ার্স, এটা কিন্তু মান্থ বলা হয়েছে, সো এটা কিন্তু ফলস, ঠিক আছে। এই যে একটা বার দেখে নিই, DLY ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইন ইয়ার্স, ঠিক আছে। YLLটা কি? ইয়ার্স অফ লাইফ লস ডিউ টু প্রিমেচিউর ডেথ, আর YLD ইয়ার্স অফ লাইফ লাইভড উইথ ডিসেবিলিটি, ঠিক আছে। সো এখানে শুধু ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ মান্থসটাই হচ্ছে ফলস, বাকি সবগুলো হচ্ছে ট্রু। ইয়ার্স অফ লাইফ লস্ট ডিউ টু প্রিমেচিউর ডেথ, ইয়ার্স অফ লাইফ লাইভড উইথ ডিসেবিলিটি, disably adjusted life in years considers both mortality and morbidity caused by the disease. It is true here. Hospital administration service exclude,
এক্সক্লুড কি কি আছে সেটা জানার জন্য আমাদের প্রথমেই জানতে হবে যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মধ্যে কি কি ইনক্লুড আছে। সো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মধ্যে যেগুলো ইনক্লুড আছে সেটা হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, হাউসকিপিং, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। আর ইউটিলিটি সার্ভিসের মধ্যে কি কি আছে? ইউটিলিটি সার্ভিসের মধ্যে আছে ডায়েটরি সার্ভিস, ট্রান্সপোর্ট, মেডিকেল স্টোর, পাবলিক রিলেশন অ্যান্ড সিকিউরিটি। সো হেয়ার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এক্সক্লুড, দ্যাট মিনস হচ্ছে হাউসকিপিংটা কিন্তু হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মধ্যে আছে, সো এটা ফলস হবে। বাকিগুলো যেটা ডায়েটরি সার্ভিস, মেডিকেল সার্ভিস, পাবলিক রিলেশন, সিকিউরিটি, এগুলো কিন্তু আছে এই যে ইউটিলিটি সার্ভিসের মধ্যে, সো এগুলো হয়ে যাবে ট্রু, কারণ এক্সক্লুড কিন্তু শুনতে চাইছে। ডাইরেক্ট কস্ট ইনক্লুড, এখানে যখন আমি ডাইরেক্ট কস্ট কী কী আছে সেটা সলভ করার চেষ্টা করবো, সো এর সাথে যেটা সলভ করবো ইনডাইরেক্ট কস্টও কী কী আছে, ঠিক আছে। সো ডাইরেক্ট কস্টের মধ্যে আছে লস অফ ইনকাম, ডিসেবিলিটি কস্ট, সোশ্যাল কস্ট অ্যান্ড ফ্যামিলি কস্ট। ইট ইজ ইনডাইরেক্ট কস্ট। আর ডাইরেক্ট কস্টের মধ্যে আছে যেগুলো ডাইরেক্টলি খরচ হয়, দ্যাট মিনস হচ্ছে ফিজিশিয়ান কস্ট, ড্রাগের কস্ট, ল্যাবরেটরি কস্ট মানে ইনভেস্টিগেশনের কস্ট, একটা ট্রাভেল করতেছি এই জন্য কস্ট হচ্ছে, ফুডের জন্য কস্ট হচ্ছে, এগুলো হচ্ছে কিন্তু আমার ডাইরেক্ট কস্ট। সো ইনডাইরেক্ট কস্ট হচ্ছে যে এগুলো হচ্ছে মানে সরাসরি ওরকম করে দেখা যায় না, ঠিক আছে। যেমন ফ্যামিলি, পরিবারের জন্য আমি খরচ করতেছি, মনে হচ্ছে যে না আমি তো অ্যাকচুয়ালি আমার পরিবারের জন্যই ইয়ে করতেছি, বাট এটা কিন্তু খরচ হচ্ছে, ঠিক আছে। সোশ্যাল কস্ট, সোশ্যাল প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতেছি, মনে হচ্ছে যে না এটা তো আমার দায়িত্ব, বাট কিন্তু খরচ যাচ্ছে। ডিসেবিলিটি কস্ট অ্যান্ড লস অফ ইনকাম। সো ডাইরেক্ট কস্ট ইনক্লুড cost of drug and laboratory cost here, and rest are false. Disease of connective tissue, joint and bone for the aged কি কি আছে, তখন আমরা ওভারঅল যে জেনেটিক রিলেটেড হেলথ প্রবলেমগুলো আছে সবগুলো সলভ করে নিব, ঠিক আছে। শুধু এইজের জন্য প্রবলেম হয়, আরও কিছু প্রবলেম আছে, শুধু যে এই প্রবলেম হয় নট লাইক দ্যাট, অন্যান্য কিছু প্রবলেম হয়। যে এইজের জন্য কি প্রবলেম হচ্ছে, কানেকটিভ টিস্যু, জয়েন্ট অ্যান্ড বোন, এটা কিন্তু একটা হেডিংয়ে। এই হেডিংয়ের মধ্যে বা ডিজিজ অফ কানেকটিভ টিস্যু, জয়েন্ট অ্যান্ড বোনের জন্য কী কী সমস্যা হচ্ছে বা এই প্রেক্ষিতে কী কী সমস্যা হচ্ছে, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, প্যাগেট ডিজিজ, ফ্র্যাকচার আফটার মিনিমাল ট্রমা, ফ্রোজেন শোল্ডার, polymyalgia, rheumatica, muscle cramp and muscle wasting. So Paget's disease and osteoarthritis will be true here, and angina pectoris, that means stem B, hypertension stem C, and scurvy, which is stem G, will be false here. ইকোনমিক ইভলিউশন ইনক্লুডস, ইকোনমিক ইভলিউশনের মধ্যে অ্যাকচুয়ালি কী কী আসবে? ইকোনমিক ইভলিউশনের মধ্যে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস, কস্ট এফেক্টিভনেস অ্যানালাইসিস, কস্ট ইউটিলিটি অ্যানালাইসিস অ্যান্ড কস্ট কনসিকুয়েন্সেস অ্যানালাইসিস। এই জিনিসগুলো চলে আসবে ইকোনমিক ইভলিউশনের মধ্যে। সো কস্ট ইউটিলিটি অ্যানালাইসিস, ইট ইজ ট্রু। কস্ট বেনিফিট অ্যানালাইসিস, ইট ইজ ট্রু। কস্ট কনসিকুয়েন্সেস অ্যানালাইসিস, ইট ইজ ট্রু। কস্ট ভাইটাল অ্যানালাইসিস, এটা কিন্তু ফলস। কস্ট এফেক্টিভনেস অ্যানালাইসিস, ইট ইজ ট্রু হেয়ার। টুলস ইউজড ইন ইকোনমিক অ্যানালাইসিস এক্সক্লুড, এখানে কিন্তু এক্সক্লুড শুনতে চাইছে। সো এর জন্য আমার জানতে হবে যে কি কি টুলস ইকোনমিক অ্যানালাইসিসের ক্ষেত্রে ইউজ হয়। টুলসের মধ্যে আসবে economic variable, relationship between economic variable, graphical representation of relationships, the direction of the relationship, slope of the relationship, position of the relationship, shape of relationship, the nature of economic propositions, ঠিক আছে। সো এখানে কিন্তু সবগুলোই স্ট্যামই হচ্ছে ট্রু। কারণ কি? কারণ হচ্ছে এখানে কিন্তু যখন এক্সক্লুড শুনতে চাওয়া হয়েছে তখন কিন্তু আমার এই স্ট্যাম্পগুলো ফলস হয়ে গেছে। দ্যাট মিনস ইকোনমিক ভেরিয়েবল, এটা কিন্তু যদি এক্সক্লুড না হতো সবগুলো কিন্তু ট্রু ছিল। রিলেশনশিপ বিটুইন ইকোনমিক ভেরিয়েবল, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ডিরেকশন বা স্লপ, বাট এক্সক্লুডের কারণে কিন্তু আমার সবগুলো ফলস হয়ে গেছে। ইনডাইরেক্ট কস্টের মধ্যে কী কী আছে?
সো যখন আমি ইনডাইরেক্ট কস্টটা পড়বো তখন কিন্তু ডাইরেক্ট কস্ট কী কী আছে দেখে নিব একটাবার। সো ইনডাইরেক্ট কস্ট কী কী আছে, লস অফ ইনকাম, disability cost, social cost and family cost. So here social cost it will be true, disability cost it will be true, loss of income it will be true, travel cost it is false, and cost of drug it is false here. Negative externality in healthcare include, তো নেগেটিভ এক্সটার্নালিটি কী কী আছে জানতে হবে, সেটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এনভায়রনমেন্টাল ডিজেনারেশন, ক্লাইমেট চেঞ্জ, টোবাকো অ্যান্ড পেসিভ স্মোকিং, এগুলো কিন্তু নেগেটিভ এক্সটার্নালিটি, ঠিক আছে। সো গার্ডেনিং কিন্তু ফলস হবে, হার্ড ইমিউনিটি যেটা সেটা কিন্তু ফলস হবে, ক্লাইমেট চেঞ্জটা কিন্তু ট্রু, পেসিভ স্মোকিংটা কিন্তু ট্রু, ডিজিজ স্ক্রিনিং এটা কিন্তু নাই, কিন্তু দেখেন ডিজিজ স্ক্রিনিংটা কিন্তু নাই, সো এটা কিন্তু ফলস হবে, ঠিক আছে। ডিরেক্ট মেডিকেল কস্ট কম্প্রাইসেস, ডিরেক্ট কস্টের মধ্যে কি আছে এই যে দেখেন, এবার আপনি দেখেন এটা সলভ করতে পারেন কিনা, যে ড্রাগ কস্ট সেটা হচ্ছে ট্রু, কনসালটেশন ফি সেটা হচ্ছে ট্রু, ব্যাড চার্জ সেটা হচ্ছে ট্রু। একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, এখানে কিন্তু যখন ডিরেক্ট কস্ট বলছে, ডিরেক্ট কস্ট কিন্তু একরকমের ডিরেক্ট কস্ট, কিন্তু যখন আরও স্পেসিফিক করে দিছে যে মেডিকেলের ডিরেক্ট কস্ট, এখন বলতে পারেন যে ট্রাভেল কস্ট, তো ওখানে আমি ট্রু লিখছি, বাট ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে মেডিকেল রিলেটেড কস্ট যখন চাচ্ছে যে মেডিকেল রিলেটেড কস্টের মধ্যে কোনটা ডিরেক্ট কস্ট, তখন কিন্তু আবার এটার মধ্যে আমি সাব ডিভাইড করে ফেলছি যে মেডিকেল কস্টের মধ্যে আমার কোনটা কোনটা ডিরেক্ট কস্ট। যে ড্রাগ কস্ট কিন্তু আমি ডিরেক্টলি খরচ করতেছি, কনসালটেশন ফি, ব্যাড চার্জ কিংবা হচ্ছে যে ইনভেস্টিগেশন ফি, এগুলো কিন্তু আমি ডিরেক্টলি কস্ট করতেছি। ট্রাভেল কস্টটা কিন্তু এই ক্ষেত্রে আমার চলে আসবে যে ফলস, অ্যাটেন্ডেন্স কস্টটা কিন্তু এই ক্ষেত্রে আমার ফলস হবে। সো এই জিনিসটা, এই টেকনিক্যাল ব্যাপারগুলো অবস্থার প্রেক্ষিতে যে একটু চেঞ্জ হয়ে যায় সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, এবং যত এই জিনিসগুলো বেশি মাথায় রাখবেন, আপনার ব্রেন যত স্ট্রং করতে পারবেন, একটু সময় নিয়ে যখন অ্যান্সার করতে পারবেন, দেখবেন যে আপনার অ্যান্সারগুলো ঠিক হচ্ছে। সো ওভারঅল এভাবেই কন্টিনিউ করুন। কোশ্চেন সলভ ক্লাসে যখন কোশ্চেনগুলো সলভ করা হইল, আপনি পারা কিংবা না পারা সত্ত্বেও যেটাই হোক, হয়তো আপনি সব পারেন কিংবা আপনি হয়তো বা মানে সব পারেন বাট হচ্ছে আপনার ব্যাটে বলে মিলতেছে না, দ্যাট মিনস মানে পারা সত্ত্বেও হয়তো আপনি এটা ট্রু না লিখে ফলস দেওয়ার কারণে আপনার অ্যান্সারটা ভুল হয়েছে, কিংবা দেখা যায় যে হয়তো বা মানে যে কোনো কারণেই পারফরমেন্স খারাপ বা ভালো হয়েছে, সবটাকেই আমরা পজিটিভলি ধরতেছি। পজিটিভলি ধরে যে কাজটা করবেন সেটা হচ্ছে সবাই কোশ্চেন সলভ করবেন। আপনি পরীক্ষায় 25 থেকে 25 পান আর 25 থেকে 0 পান, এটা কোনো ফ্যাক্ট না। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যারা 25 পেয়েছেন, 25 থেকে 25 পেয়েছেন, তারা করবেন রিভিশন দিবেন, আর যারা হচ্ছে যে 0 তো কেউই ইনশাল্লাহ পাবেন না আশা করছি, কারণ আপনারা যেহেতু মানে অ্যাটেন্টিভ বা হচ্ছে যেহেতু মানে প্রচুর পরিমাণে ইন্টারেস্টেড, সেই জন্যই মানে হচ্ছে যে ক্লাস করছেন বা হচ্ছে পরীক্ষা দিচ্ছেন। সো ধরলাম কেউ 15 পাইলেন, তো তার পরবর্তী টার্গেট থাকবে যে পরবর্তী এক্সামে যাতে আমি 20 পাই, আমাকে যদি ইমপ্রুভ করি, যে 20 পাইলেন তার টার্গেট থাকবে ঠিক আছে আমি 21-22 যাতে পাই বা এর নিচে যাতে না পাই। তখন দেখবেন যে কিন্তু একটা ভালো কনফিডেন্স গ্রো আপ করতেছে আপনার মধ্যে এবং একটা পজিটিভিটি চলে আসতেছে। সো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।